নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, যারা লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, এখানে জেন্ডারে কোনো ব্যাপার নেই। তোমরা যাকে ভেবে দেখছো, যার প্রতি তোমাদের মনে ফিলিংস আছে, তার কথা ভেবেই দেখতে পারো। যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবেন না, বাদ বাকিটা রেখে দেবেন, কারণ না কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, আজকে যে রিডিংটা করবো, 9টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং কার্ড বা বার্তা, আর এখান থেকে দুটো কার্ড নেবো। ক্লিয়ারিফাই করবো না, এটা থেকে নেব, এখান থেকে নেব হচ্ছে দুটো, না এটা থেকে নেব তিনটে, এটা থেকে নেব পাঁচটা। তিনটে কার্ড দিয়ে দেখে নেবো যে তোমাদের কে পছন্দ করে, আর পাঁচটা কার্ড দিয়ে দেখে নেবো তোমাদের কেন পছন্দ করে, আর একটা নিয়ে নেবো বার্তা হিসেবে। তো চলো দেখে নেবো। আজকে আমার প্রশ্ন এটাই, যে তোমাদের কে পছন্দ করে আর কেন পছন্দ করে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। নেগেটিভিটিকে রিলিজ করো, যাতে এখানে কোনো নেগেটিভ এনার্জি না থাকে। পজিটিভ চিন্তা ভাবনা করলে যে শুধু পজিটিভ আসবে সেরকম না ব্যাপারটা। পজিটিভ চিন্তা ভাবনা এই জন্য করতে পারি যাতে সুন্দরভাবে যুক্ত হতে পারো সেই মানুষের সাথে, এবং তার মনে কি চলছে এটা একটা মনেরই বার্তাগুলো নিয়ে বলা, এনার্জি রিড করি, যাতে তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছে দিতে পারি। আর সেখান থেকে যদি একটু তোমাদের সাথে মেলে, তো সেটা আমার খুব ভালো লাগবে। তো চলো দেখে নি। প্লিজ আজকে হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে পছন্দ করে। প্রথমে এখান থেকে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের কে পছন্দ করে, তারপরে পাঁচটা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের কেন পছন্দ করে। প্লিজ আজকে হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে পছন্দ করে, আমার ভিউয়ার্সদের কে পছন্দ করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে পছন্দ করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে পছন্দ করে। দেখো, এখানে যে তোমাদের পছন্দ করে সে একজন অভিজ্ঞ ব্যক্তি। সে কোনো ভালো পজিশন হোল্ড করে থাকতে পারে, বা ব্যবসা যদি করে সে খুব ভালো আহ, একটা পজিশনে আছে। যাই কাজ করুক না কেন, সে তার একটা নিজস্ব জায়গা করেছে। স্ট্রেংথ ভীষণ বেশি। যেটা করবে, মানে ধর দায়িত্ব বলো, কর্তব্য বলো, সেগুলো ভীষণভাবে সৎভাবে পালন করে। যেটা করবে 100% দিয়ে করবে, এরকম কোনো ব্যক্তি তোমাদের পছন্দ করে। সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের মতন কিছু একটা, তোমাদের মধ্যে সে কিছু একটা এমন দেখে যেটা তার তার চোখে, এটা সবটাই বলছি, তার চোখে সবার থেকে তুমি একটু আলাদা। এবার দেখো, এক একটা কারণ এক একজনের লাগতে পারে, এক একটা কারণে আমরা বিশ্লেষণ করা যাবে না, কিন্তু তার চোখে তুমি সবার থেকে একটু আলাদা। এখানে যে তোমাকে পছন্দ করে তার স্ট্রেংথটা প্রচন্ড বেশি, প্রচুর ইমোশন আছে, আবার খুব ভালো প্রোভাইডার হতে পারে, যার কমিউনিকেশন স্কিল খুব ভালো, যে খুব ভালো অবজার্ভ করতে পারে, এবং যে সেই মানুষটাকে প্রাণোচ্ছল মানুষ বলা যায়। এরম কেউ তোমাদের পছন্দ করে। এগুলো তার গুণ বলছি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। মাস্কুলাইন এনার্জিটা এখানে একটু বেশি, মেল ফিমেল কিন্তু বলছি না আমি, কিন্তু মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি। যে তোমাদের পছন্দ করে সে কিন্তু মেল ফিমেল তো বলবো না, কিন্তু মাস্কুলাইন এনার্জিটা একটু হেভি আছে, আর তার স্ট্রেংথ লেভেলটা যথেষ্ট ভালো। প্রোটেকশন দেওয়া, প্রোটেকশন দেওয়া, প্রোভাইড করা,
এরম এরম ধরনের তার অনেক কিছু গুণ আছে। এছাড়া সে খুব ভালো কাজের সঙ্গে যুক্ত আছে। আবার হেল্পফুলও বলা যায়, হেল্পফুল, নিশ্চয়ই হেল্পফুল। কেউ যদি কিছুর জন্য তাকে বলে, সে অতি অবশ্যই তাকে সাহায্য করে সেই কাজটা, যাতে সে একটু হেল্প করলে যদি কোনো মানুষ এগোতে পারে, সে কিন্তু সেটা করে। যদি কেউ তার কাছে সাহায্য চায় বা কিছু, সে কিন্তু সেটা করে। তো এরকম কোনো মানুষ তোমাদের পছন্দ করছে, পছন্দ করে। এখানে তোমাদের বস হতে পারে, এরকমও হতে পারে যে তোমরা যেখানে কাজ করো সেখানে তোমাদের থেকে উঁচু পোস্টে আছে বস, এরকমও হতে পারে, ঠিক আছে। মানে যে তোমাদের পছন্দ করে, তুলনামূলক সে তোমাদের থেকে কাজে হয়তো একটু উঁচুতে আছে, এটা বোঝানোর জন্য বললাম। সবার জন্য নাও হতে পারে। কেউ কেউ এরকমও আছে যে একসাথেই হয়তো পড়াশোনা করছে কিছু একটা নিয়ে। তবে এখানে আমি স্কুলে পড়া বা এরকম কিছু বলছি না, হয়তো চাকরি পরীক্ষা দিচ্ছ বা কিছু, বা কোনো একটু কিছু পড়াশোনা এমন একটু করছো, এমনই একটা জায়গা আছে একটুখানি উঁচুতে বলছি, যেটা শুরুতে না, বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর, এরকম এনার্জি। হ্যাঁ, না, যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো বা যে ব্যক্তি তোমাদের পছন্দ করে, সে কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তি, বয়স ব্যাপার না, অভিজ্ঞতা আছে। পুঁথিগত বিদ্যাও যেমন আছে, তার অভিজ্ঞতাও আছে। চলো দেখি আর কে পছন্দ করছে তোমার। কে পছন্দ করে তোমাদের? জাজমেন্ট এসছে এখানে, একটু আছে তোমাদের পছন্দ করে, সে হয়তো কিছু না কিছু ভাবে ল ফিল্ডের সঙ্গে যুক্ত। সে কোথাও একটা তোমাকে তার প্রতিচ্ছবির মতো দেখে, মানে তার অনেক কিছু তোমার সাথে মিল পায়। এখানে দেখো, মন থেকে চায় সে তোমাদের সাথে ব্যালেন্স হোক। হ্যাঁ, আর এখানে হচ্ছে এটাও বলবো যে তোমাদের সঙ্গে এরা যে তোমার পছন্দ করে, সে কিন্তু তোমার কেউ অচেনা না, কারণ এখানে রিবার্থের এনার্জি আছে। রিবার্থ কখন আসবে? আবার যখন বলা হয় তখন আবার সম্পর্কটা শুরু হোক, মানে কি সম্পর্কটা ছিল। যদি সে সম্পর্ক শুধু শুরু করতে চায়, তাহলে জানো যে এখানে বলতাম যে কোনো নতুন কেউ তোমাদের জীবনে আসছে বা কিছু। যেমন এই কার্ডটা থেকে এটাও তাই বলতেই ভাইব্রেশনটা। আর এটাও যে তুমি হয়তো কোনো কাজে তোমরা একসাথে যুক্ত, একসাথে এমন কোনো কাজের সাথে যুক্ত, বা তোমার বস, এরকম ধরনের কিছু হতে পারে। আর এখানে দেখো, এখানে যেমন অনেকেরই আছে হয়তো পার্টনার কিছু না কিছু ভাবে ল ফিল্ডের সঙ্গে যুক্ত। আবার এটাও তার সঙ্গে হচ্ছে সে তোমাকে তার একটা কোথাও ভীষণভাবে তোমার মধ্যে সে অনেক কিছু মিল পায়। সে মনের কথা শুনতে ভালোবাসে, যে তোমার পছন্দ করে সে কিন্তু নিজের মনের কথাই শোনে। আবার সে এটাও চায় তুমিও তোমার মনের কথা শোনো। আচ্ছা, এখানে দেখো, কেউ একটা মানুষ খুব প্রাণোচ্ছল, হাসি ঠাট্টা কথা ইয়ার্কি যেগুলো সে ভালোবাসে বলতে, বা তোমাকে এরকম ধরনের মানুষ দেখে। তুমি তার জীবনে আসার পর তার কিছু স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, এখানে এরকমও আছে কেউ যে তার পার্টনারকে একটু স্পিরিচুয়াল গ্রোথ দিয়েছো। আর সেই গ্রোথটা কিন্তু তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং শুধু তাই নয়, সেই গ্রোথটাকে সে একটু মেনেও নিয়েছে। কারণ সেও হয়তো চেয়েছিল তার একটু স্পিরিচুয়াল গ্রোথ হোক, তুমি সেখানে এসে সেটা তাকে সাহায্য করেছো। এটা অরা থেকে, ভাইব্রেশন থেকে হতে পারে। এখানে রিবার্থের এনার্জি, মানে সে তোমার সঙ্গে তার মানে সম্পর্কে ছিল, তো আবারও নতুন করে চাইছে, মানে তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা আছে বা কিছু ছিল, সেগুলোকে সে মেটাতে চাইছে। কিন্তু সেই ব্যক্তি তোমার পছন্দ করে এবং সে চায় তুমি তার জীবনে থাকো। কারণ সে তোমার কোথাও না একটা এমন এনার্জিতে দেখে যে তুমি তার জীবনে থাকলে সে কোথাও একটা ফুলফিল নিজেকে ভাবে। এবং এখানে একটা কথা বলবো যে কিছু তো তোমাদের মধ্যে যেটা হয়েছে সে সেটা সলিউশনও করতে চায়। এখানে সে তোমার যেমন সঠিক সুবিচার দিতে চায়, সে নিজেও সুবিচার পেতে চায়, সম্পর্কটাকেও সুবিচার দিতে চায়। তার মানে কি, সে তোমায় একটা সুস্থভাবে সম্পর্কটাকে এগোতে চায়, সলিউশন চায় তোমাদের সম্পর্কের মধ্যে। চলো দেখি কি তোমাদের পছন্দ করে। প্লিজ হেল্প করো।
আমার ভিউয়ারদের কে পছন্দ করে। এখানে কেউ তো আছো তোমরা স্পিরিচুয়াল। এছাড়া তোমার তোমার যে পছন্দ করে সে একটু ইনটিউটিভ, তাই ইনটিউশন পাওয়ারটা খুব ভালো। থার্ড আই অ্যাক্টিভ, যথেষ্ট ব্যালেন্স, সে দূরদৃষ্টি সম্পন্ন, সে অনেক কিছু বুঝতে পারে। একটা মানুষের সঙ্গে মিশলে কথা বললে মানুষটা কিরকম সেটুকু বোঝার তার ক্ষমতা আছে। এখানে ফেমিনাইন এনার্জিটাও কিন্তু খুব হাই আছে। ঠিক আছে, এখানে যেমন প্রথম কার্ডটায় বললাম মাস্কুলাইন এনার্জি বেশি, এটা ফেমিনাইন এনার্জি বেশি, তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করো। ওখানে কেউ তো আছো যে খুব যত্ন করা, কেয়ার করা, আগলে রাখা, গুছিয়ে রাখা, এই জিনিসগুলো তোমার পার্টনার খুব ভালোভাবে আহ তোমার কাছ থেকে যে অনুভূতি গুলো তার হয় সেগুলো সে খুব ভালোভাবে যত্ন করে সাজিয়ে গুছিয়ে নিজের কাছে রেখেছে, কেননা সেগুলো তার কাছে একটা সুন্দর মুহূর্ত বলতে পারো, তার কাছে একটা অ্যাসেট হিসেবে আছে। এখানে দেখো তুমি আর তোমার পার্টনার, এটা দুটো কার্ড এসছে, আমি মিউচুয়ালও বলতে পারি আবার কারোর না কারোর তো মিলবি, যারা খুব মনের কথা শোনো, এবং এটাই দরকার। আশেপাশে লোকজন কি বলছে থেকেও নিজের মন কি চাইছে সেটাতে প্রাধান্য দেওয়াটা সত্যিকারের দরকার। এখানে দেখো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সেও ইনার ভয়েস শুনছে, তুমিও শোনো, তাই তোমরা সেখান থেকে কিছু না কিছু ভালো রাস্তা পাবে। কারণ এখানে দেখো ডিভাইন ফেমিনাইনও আছে, ডিভাইন মাস্কুলাইনের কার্ড রয়েছে। অ্যাকচুয়ালি কার্ডটা ডিভাইন মাস্কুলাইন না, এনার্জিটা বলছি। আর এখানে কিন্তু ডিভাইন ফেমিনাইনেরই কার্ড এটা। তো তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, তোমরা একে অপরকে কোথাও একটা সাপোর্ট করো, তার জন্য হয়তো তোমরা একে অপরের জীবনে কিছু না কিছু গ্রোথ এনেছো। কিন্তু এখানে কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল পার্সন, যে অনেক কিছু বুঝে সুঝে চলো, এবং সে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো কোনো ভালো কিছুর সাথে, নয় ঈশ্বর, নয় অ্যাঞ্জেল, নয়তো ইউনিভার্সের সাথে। এবং তোমার পার্টনার এটাই দেখে যে তুমি তাকে খুব ব্যালেন্স করতে পারো, বা সেও তোমার খুব ব্যালেন্স করে দেয়। তো সার্বিকভাবে যদি বলি যে কে চাইছি, যে চাক না কেন তাকে তুমি চেনো, সে কিন্তু অচেনা কেউ নয়। রিবার্থের এনার্জি মানে সে অতি অবশ্যই তোমার চেনে জানে এবং আবার নতুন করে সম্পর্কটা শুরু করতে চাইছে। স্ট্রেংথ আছে মানে সেই সম্পর্ক মধ্যে থেকে সে আশা হারায়নি বা কিছু, সে মন থেকে জানে এই সম্পর্কটাকে আবার ঠিক করে ফেলবো। মাস্কুলাইন এনার্জি এখানে যেমন বেশি আছে, ফেমিনাইন এনার্জিও আছে, তার জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। এখানে কেউ আছো যারা সুবিচার চাও, সুবিচার দিতেও চাও, সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে হিল করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাও। কেননা এখানে তো কেউ আছো যে মন থেকে চাও যে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক, কোনোভাবে যেন কোনো ড্যামেজ না হয়। আর তার জন্যই তোমরা কিছু না কিছু এফোর্ট করছো, তাই জন্যই একে অপরকে বোঝার চেষ্টা করছো। আর এখানে কারুর না কারোর তো স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছেই হচ্ছে, তোমরা একে অপরের জীবনে আসার পরে তার কিছু ব্লক তোমরা ক্লিয়ার করে দিয়েছো। ব্লক গুলো ক্লিয়ার হয়েছে বলে কারুর না কারোর কিছু দিকে একটু ভালো দিকে গ্রোথ নিয়েছে। আর এখানে স্পিরিচুয়ালিটি একটু বেড়েছে, আধ্যাত্মিকতা এখানে কেউ না কেউ আছে তোমরা যেটা একটু ভালো গ্রো করেছে, এবং সেটা তোমরা খুব ভালো করে বুঝতেও পারছো যে এগুলোর সঙ্গে তোমরা কানেক্ট হয়েছো। তো যে চায় যে তুমি, যে তোমার পছন্দ করে, সে তোমার অচেনা কেউ না, কারণ এখানে রিবার্থের এনার্জি আছে, মানে আবার শুরু। আবার শুরুটা কখন হয়, যখন একবার শুরু হয়ে গিয়ে ড্যামেজ হয় তখনই আবার শুরুর কথাটা আসে। আর যদি শুরুর কার্ড আসতো তাহলে বলতাম নতুন কেউ আসছে। চলো দেখে নি সে কেন পছন্দ করে তোমাদের। এখান থেকে 5টা কার্ড নেবো, দেখে নেবো কেন পছন্দ করে সে তোমাদের। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কেন পছন্দ করে আমার ভিউয়ার্সদের। কেন পছন্দ করে আমার ভিউয়ার্সদের, চলো দেখি।
এখানে না তোমার পার্টনার তোমার এনার্জিটাকে এরম ভাবে দেখে যে তুমি একজন এমন মানুষ, তোমার মধ্যে হয়তো একটু ছেলে মানুষেরও আছে। আবার যখন দেখো এখানে ছেলে মানুষ এরম আছে মানে তার মানে এই না যে তুমি দায় দায়িত্ব কর্তব্য পালন করার মতো নয় বা কিছু। এখানে তোমার পার্টনার তোমাকে দেখে তোমার মধ্যে প্রচুর লাইট আছে। তুমি হয়তো অনেক কিছু ফেস করছো, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, নিজের মতো নিজে কিছু লড়াই আছে সেগুলোকেও লড়ছো, তার মধ্যে তোমার মুখে একটা হাসি থাকে। তো এই জিনিসটা তোমার পার্টনার খুব পছন্দ করে তোমার, যে তোমার মধ্যে স্ট্রেংথটা বেশি। কেননা তুমি হয়তো তোমারও যেমন কিছু ফেস করছো, তোমার ইনার চাইল্ডটা খুব পিওর। তুমি তোমার মধ্যে বয়স যাই হোক না কেন, আমি এখানে তো এনার্জি নিয়ে বলছি, তো এখানে তোমার মধ্যে কোথাও একটা ছেলে মানুষই আছে। আবার তুমি যেমন তোমার মধ্যে যেমন ছেলে মানুষই আছে, এমন সময় এসে তুমি কিছু না কিছু সমস্যার সমাধান করার জন্য তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টাও করতে পারো। তোমাকে কোথাও সে একটা লাইটের মতন দেখে, যে তুমি যেখানে থাকো না সেখানটা একটা আলোর মতন তার মনে হয়। এটা তোমার এনার্জি যাকে সে ফিল করে। এটা তুমি তার এনার্জি হতে পারে বা সে তোমার এনার্জি হতে পারে, তোমার দুজন দুজনকে এবার ফিল করো সেটাও হতে পারো। কোথাও একটা তুমি থাকলে মনে হয় তার তার মনে একটা লাইট। তো তোমাকে সে একটা লাইটের মতন দেখে, যে যেখানেই যাও না কেন সেখানে যদি অন্ধকার থাকে, তুমি যাবার পরে সেখানে কোথাও না কোথাও একটা ঠিক আলো জ্বলে উঠবে। তার মানে যদি কোনো মানুষ দুঃখ নিয়ে তোমার কাছে আসে, কিছু না কিছু বলে, বা তার যদি মন খারাপ থাকে, তুমি তাকে ঠিক তার তুমি একটু হলেও তাকে পজিটিভিটি দেবেই দেবে। কেন কোনোভাবেই তুমি তাকে নেগেটিভ থাকতে দেবে না, বা সেরকম চেষ্টাই করবে যাতে সেই মানুষটা পজিটিভ থাকে। এটা তোমার গুণ, এবং এটা তোমার পার্টনার দেখে যে তোমার এই গুণটা আর 5 জন মানুষ তোমাকে পছন্দ করে, তোমার নিজের তোমার কাছে বা তোমার যে প্রিয় মানুষ তুমি যার জন্য দেখছো, এরকম ধরুন এই তো তাই জন্য তোমাকে পছন্দ করে। কারণ তুমি কোথাও যেখানেই থাকো না কেন সেখানে তুমি নেগেটিভিটিটাকে রিলিজ করে দিতে পারো, পজিটিভিটিটাকে আনতে পারো যতক্ষণ থাকবে। কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবনে কোনো কিছু খারাপ নেই বা কিছু, প্রত্যেকের জীবনেই ভালো খারাপ নিয়ে চলতে হয়। কিন্তু তুমি নিজে একটা এত সুন্দর নিজেকে লাইটের মতন করে রেখেছো যে তোমাকে দেখলেও যেন মানুষের অনেক কিছু দুঃখ যেন সে ভুলে যায়, বা তোমার সাথে কথা বলার পর সে সেই এনার্জিটাই ফিল করে যে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আমরা আবার পারবো বা আমি আবার পারবো। তার মানে কি তোমার ভাইব্রেশনটা খুব ভালো। এখানে কেউ আছো যাদের অরাটা খুব স্বচ্ছ আর যাদের ভাইব্রেশনটা খুব ভালো, যাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। কিছু মানুষের মধ্যে নেগেটিভিটি থাকে না, দেখবে ভালোর মধ্যেও তারা খারাপ খুঁজে বের করে, কিছু একটা ভালো বলবে সেটার মধ্যেও কিছু খারাপ বের করবে। মানে এটা এটা তাদেরও কিছু দোষ না, তারা এগুলো করতে করতে নিজেদের চারপাশে একটা এরকমই অরা করে ফেলেছে যে সবকিছুতেই খুব ধরবে, বা সবকিছুকেই একটা ক্রিটিসাইজ করা বা কিছু এরকম ধরনের। এগুলো করতে করতে কি হয়, নিজেদেরকে আমরা অজান্তে ড্যামেজ করে ফেলি। আমরা আমাদের চারপাশে একটা এমনই বলয় করে ফেলি যে আমরা ভালো কিছু ভাবতেই পারি না। তো এখানে তোমরা কেউ আছো যারা সেই ভাবতে পারো, তার মানে তার জীবনে দুঃখ নেই বা সে একদম বিশাল ব্যাপার তা কিন্তু না। তোমরা চেষ্টা করো যে লড়তে তো হবেই, তাহলে সেই লড়াইটা একটু হাসি মুখেই করা যাক। বা হয়তো তার থেকে তোমরা কিছুটা জীবন থেকে, যেমন আমাদের মাঝে মাঝে কিছুটা ভালো সময় পাই, সেই সময়টা হয়তো একটুখানি ভালো করে বেছে নেওয়া এইটা। কিন্তু এনার্জিটা তোমাদের ভীষণ ভালো। চলো দেখে নি আর কি জন্য পছন্দ করে। আর তাই জন্য তোমার পার্টনার পছন্দ করে তোমার এই গুণটা। এখানে তোমার পার্টনার তোমাকে একটা নিজের জীবনের ব্লেসিং হিসেবে দেখে। তার মনে হয় তুমি তখন যখন তার জীবনে এসেছিলে, তখন যে পরিস্থিতি হয়েছিল, তুমি আসার পর পরিস্থিতি অনেক বদলেছে এবং সে অনেকটা রিলিফ পেয়েছে, এবং তার জন্য সে তোমার কোথাও একটা নিজের জীবনে গড গিফট হিসেবে দেখে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমাদের মধ্যে ভালো খারাপ আছে, এনার্জিও কারুর খারাপ কারুর ভালো, বা ভালো খারাপ মিশিয়ে সব অনেক কিছু নির্ভর করে পরিবেশ পরিস্থিতি সবের উপর। কিন্তু একটা মানুষ যদি কন্টিনিউ শুধু দুঃখের কথা বলে, যদি অসুখের কথা বলে, যে মানুষটাকে বলছে তার কি সবসময় সেটা শুনতে ভালো লাগবে? লাগবে না। কাজেই অনেক সময় কি হয়, আমাদেরকে অনেক কিছু দুঃখ, অনেক কিছু চেপে রেখেও সাধারণ কথা বলা বা সাধারণ ভাবে বাঁচার চেষ্টাটাও করতে হয়। তো ঠিক সেরকম, বা হয়তো আবার এরকমও ঠিক ভালো লাগে না আমাদের, যে আমরা হয়তো কিছু একটু বলতে গেলাম, দুঃখের কথা হোক বা শারীরিক সমস্যার কথা হোক, উল্টো দিকে মানুষটা হয়তো শুনলোই না, সে হয়তো তার আরো বেশি দুঃখের কথা, তার আরো বেশি শরীর খারাপের কথা বলতে লেগে গেল, যে তুমি আর বলার সুযোগই পেলে না। তাহলে আমরা সেই মানুষগুলোকে কিরম ভাবি, যে বিরক্ত, দু বাবা, মানে সে নিজেরটাই বলতে ব্যস্ত। তোমাকে তোমার পার্টনার এরকম ভাবে দেখে যে তুমি যখন তার জীবনে এসছো, তুমি কোথাও থেকে একটা গ্রোথ দিয়েছো, তার মানে তুমি তাকে কোথাও একটা সাপোর্ট করেছো। মানে তোমাদের এনার্জি দিয়েই বলছি, তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, আর সেই সাপোর্টটা
তোমাদের ভালো কাজেই লেগেছে। তোমাদের মধ্যে অনেক কিছু গুণ যেগুলো প্রস্ফুটিত হতে পেরেছে। তোমরা একে অপরকে নিজেদেরকে অনেকটা ভালো করে চিনতে পেরেছো। কারণ আমাদের মধ্যে অনেক রকম অনেক কিছুই থাকে, সেগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে প্রকাশ করে। তুমি তাকে সেই সাহায্যটা করেছো যে তার মধ্যে যে পজিটিভিটি আছে, তার মধ্যে যে ভালো গুণগুলো আছে, তার মধ্যে যে অনেক কিছু সুপ্ত অবস্থায় ভালো কিছু ছিল, সেগুলোকে তুমি ফোটাতে সাহায্য করেছো। মানে যে কুড়িগুলো ছিল তার মধ্যে, যেগুলো গড গিফট, সেই ঈশ্বরের কাছ থেকে পেয়েছিল, তুমিও তার জীবনে একটা ব্লেসিং হিসেবেই এসছো এবং এসে কি সাহায্য করেছো, তার সেই কুড়িগুলোকে ফোটাতে সাহায্য করেছো। সে অন্তত তোমাকে এরকমই দেখে যে তুমি এমন একজন মানে ঈশ্বরের সন্তান, তোমার মধ্যে প্রচুর পজিটিভিটি আছে, তোমার মধ্যে ঈশ্বরের গিফট আছে, তোমার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে। তো তুমি তার জীবনে একটা ঈশ্বরের আশীর্বাদের মতো নিয়ে এসছো এবং সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। কেন সে তোমাকে একদম ভীষণভাবে দেখে, এই কানেকশনটা প্রিয় কানেকশন, এই কানেকশনটা ভীষণভাবে তোমরা একে অপরের প্রতি ভীষণভাবে ওতপ্রোতভাবে মন থেকে জড়িত। আর এটা তোমার পার্টনার কোথাও ভাবে যে সে তোমাকে সে পেয়েছে ঈশ্বরের কাছ থেকে, তুমি তার জীবনে এমনি আসোনি, কিছু না কিছু কারণে এসছে। আমাদের জীবনে যাই কিছু পাই ভালো খারাপ, সেটা আমাদের কর্মের জন্য পাই। তো যখন ভালো কিছু পাওয়া যায়, তো অতি অবশ্যই তোমাদের ভালো কিছু ফল হিসেবে ঈশ্বর তোমাদের কিছু একটা গিফট করেছে। সেই গিফটটা, সেই ব্লেসিংটাকে তোমরা যত যত্ন করে রাখতে পারবে, তার যে সুন্দর ঊর্জাটা আছে, সেই ঊর্জাতে তোমাদের অতি অবশ্যই সবকিছু ভালো হবে আস্তে আস্তে। চলো দেখে নি সে আর কেন পছন্দ করে তোমাকে। এখানে দেখো, তোমার ব্যবহার, তোমার কথাবার্তার মধ্যে খুব একটা মিষ্টত্ব আছে, সেটা তার ভাল লাগে। তুমি হয়তো মানুষকে খুব রুড ভাবে কিছু বলো না, হার্ট করো না। কেননা একটা জিনিস জানবে যে যে নিজে যদি সেই ক্ষত যন্ত্রণা অনুভব করে, মানুষের তাহলে ক্ষত দিতে গেলে দুবার ভাববে, কেন সেই ক্ষতটা সে অলরেডি পেয়েছে, যন্ত্রণাটা পেয়েছে। তো তুমি হয়তো মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করো, বা তোমার কথাবার্তার মধ্যে খুব সুন্দর মিষ্টতা আছে, তোমার হয়তো কমিউনিকেশন স্কিল খুব ভালো, খুব সুন্দর, তুমি মানুষকে সাপোর্ট করো, মানুষকে মোটিভেট করতে পারো, তুমি সবসময় পজিটিভিটি দাও। তোমার পার্টনার অন্তত তোমায় এই জন্য পছন্দ করে। আর এখানে না তোমাদের দুজনের প্রতি দুজনের প্রচুর ইমোশন আছে। আবারও বলবো, 99 টোটাল সবে মাত্র গেছে, বেশ কিছুদিন তো এখন থাকবেই, এটা আমি ডেটও বলে দিয়েছি। তো অতি অবশ্যই তোমরা যতটা পারবে ভালো ম্যানিফেস্ট করো, কোনো নেগেটিভিটি ম্যানিফেস্ট করবে না। দেখো, নেগেটিভিটি ম্যানিফেস্ট করা খুব সহজ, ঝট করে হয়ে যায়। পজিটিভ কিছু ম্যানিফেস্ট করা কিন্তু ভীষণ টাফ। কেন, যখন ম্যানিফেস্ট করতে গেলেই ফার্স্ট মনে আসে যে যে এটা কি করে সম্ভব, সেখানে আমাদের একটা ব্লক আমরা নিজেরাই তৈরি করে ফেলি। তো তাই জন্য বলবো, যখনই ঈশ্বরের কাছে কিছু চাইবে, সেটা বারবার যখন রিপিট করবে, তার সঙ্গে কোনো কিছু নেগেটিভিটিকে রিপিট করবে না। কেন, আমরা যেখানে ভাবতে পারবো না, সেখানে ঈশ্বর ভাবে। তো তোমরা যেটা চাইছো মন থেকে, সেটা একদম সুন্দরভাবে বার্তা হিসেবে পৌঁছে দাও, যে বার্তাটা ঈশ্বরের কাছে অব্দি পৌঁছচ্ছে, তোমার কি প্রয়োজন, বা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে, সেখানে কোন রকম কোনো ব্লক কোনো সৃষ্টি করবে না। এগুলো আমরা অজান্তেই করে ফেলি। তবে এখানে না তোমাদের বলছি, তোমার পার্টনার এটা অন্তত দেখে যে তোমার চারপাশে একটা সুন্দর বাউন্ডারি দরকার। যেহেতু তুমি হয়তো খুব নরম মনে, সবার সঙ্গে মেশো, তুমি খুব খুব সুন্দর হয়তো কথা বলো, তোমার পার্টনার এখানে কোথাও হয়তো মনে হয়, যেমন আমাদের নিজেদের লোকের মনে হয় যে তুমি যদি কোন রকম কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে যাও, বা তোমার এই সুন্দর স্বভাবের জন্য হয়তো যদি তুমি কোথাও কিছু থেকে ঠকে যাও, তা তুমি তো কষ্ট পাবে, সেটা তার মোটেই ভালো লাগবে না। তো তার একটা ইচ্ছে যে তোমার চারপাশে একটা সুন্দর বাউন্ডারি থাকুক, যে বাউন্ডারিটার মধ্যে অন্তত যে কেউ আসতে পারবে না। যেগুলো আমাদের খুব কাছের লোকেরা ভাবে, যারা আমাদের নিয়ে খুব চিন্তা ভাবনা করে, তারা এগুলো ভাবে যে কোনোভাবে ওই লোকটার না ক্ষতি হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার যেহেতু তোমার খুব কাছের মানুষ হবে, সে তোমার খুব পছন্দ করে এবং তোমার নেচার তার খুব পছন্দ, তোমার বাহ্যিক রূপও তার সুন্দর লাগে। এখানে প্রচুর ইমোশন, তুমি খুব ইমোশনাল, এখানে আমরা পেয়েওছি কার্ড ডিভাইন ফেমিনাইনের, তো প্রচুর ইমোশন আছে এখানে তোমাদের। তাই জন্য সে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চায়, যে বাউন্ডারির মধ্যে কেউ যেন এসে তোমার কিছু কোনোভাবে হার্ট না করতে পারে। এটা তোমার পার্টনারের একটা সুন্দর ভাবনা চিন্তা বলবো। কেননা আমাদের যাদের খুব কাছের ভাবে, যারা আমাদের খুব কাছের ভাবে, তারাই আমাদের জন্য ভাবে যে আমরা যাতে কোনোভাবে হার্ট না হই। কারণ আমরাও কিন্তু সেটাই ভাবি, যাদের আমরা খুব নিজের ভাবি, তাদের কখনো আমরা হার্ট করতে চাই না। চলো দেখে নিই আর কি গুণ আছে। তার জন্য সে তোমার পছন্দ করে। আর দুটো কার্ড নেবো।
আর কি গুণ আছে, আর কি গুণ সে পছন্দ করে তোমার? এখানে তোমার পার্টনার তোমার খুব কেয়ারিং স্বভাবের দেখে, যে তুমি তোমার যদি কেউ একটু দেয় তুমি তাকে তার 10 গুণ বেশি দাও। তার মধ্যে কোনো অহংবোধ থাকে না, সেটা তোমার সম্পূর্ণই মন থেকে দেওয়া থাকে, এবং তার মধ্যে সবটাই পিওর ভালোবাসাই থাকে, স্নেহ থাকে, কিন্তু তার মধ্যে কোনো রকম অহংকার বোধ নেই। সেও চায় কি তোমাদের সম্পর্কটাকে, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কতে কিছু দিতে, তার মানে সময় দিতে, কেয়ার করতে, কারণ সেও তো চায়। তো ঠিক তার মনে হচ্ছে যে সুন্দর যে ফুলের বাগানটা, ধরো না সম্পর্কটাকে যদি সে খুব সুন্দর ফুলের বাগান ভাবে, তাহলে সে বাগানে পরিচর্যা করার জন্য রেডি। তার মানে কি, সে চায় তার সম্পর্কটা সুন্দরভাবে প্রস্ফুটিত করুক, তাদের তোমাদের যে সম্পর্ক সেটা যেন সুন্দরভাবে প্রকাশিত হয়, সুন্দরভাবে যেটা এগোয়। তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তার মনে হয় তার যতটা এফোর্ট দেওয়া দরকার সে ততটা দেবে। সেখানে ইমোশন আছে, কেয়ার আছে, প্রচুর ভালোবাসা আছে। কারণ এখানে ওয়াটারের কথা বলা হচ্ছে, মানে প্রচুর ইমোশন আছে, তোমার পার্টনারের মনেও তোমার জন্য প্রচুর ইমোশন আছে। আর দেখো তোমরা প্রচুর দুজনে একে অপরের প্রতি ইমোশনাল, কারণ এক তো জল আছে, এখানে চাঁদও আছে, তো মাদারলি নেচারও তোমাদের একে অপরকে প্রচুর কেয়ার করো তোমরা। তোমরা একে অপরের ছোট ছোট জিনিসগুলোকে বুঝতে পারো, তাদের অনুভূতি গুলোকে বুঝতে পারো, কারণ তোমরা তো ভীষণ মন থেকে কানেক্টেড। এখানে যারাই দেখছো বেশিরভাগ মানুষ, যারা হয়তো বুঝতে পারবে না তারা হয়তো নতুন সম্পর্কে কিছুদিন হয়তো এসছো বা কিছু, কিন্তু বেশিরভাগ মানুষ যারা দেখছো তারা খুব ডিপ কানেকশনে আছে, তারা খুব একে অপরকে বুঝতে পারো, এবং এই বোঝাপড়াটাই কিন্তু সম্পর্কের মধ্যিখানে একটা অদৃশ্য ডোর হিসেবে বেঁধে রাখে। তো তোমরা এখানে চাইছো কি সম্পর্কটাকে নার্চার করতে, যে এটা এর মধ্যে আর কি কি দিলে সম্পর্কটা আরো সুন্দরভাবে খেলবে। তো অতি অবশ্যই তোমাদের চাইছো যে তোমরা এখানে ইমোশনটা শো করতে চাইছো, ভালোবাসা শো করতে চাইছো, তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করতে চাইছো, একে অপরকে ওতপ্রোত ভাবে একে অপরের সাথেই থাকতে চাইছো। তো অতি অবশ্যই বলবো এখানে তোমরা কোনো ভালো একটা ডিপ কানেকশনে আছো। আর তার জন্য তোমাদের অনেক গুণও আছে, তোমাদের এই নেচার গুলো তোমাদের পার্টনার খুব পছন্দ করে, বিশেষ করে তোমার কেয়ার করার নেচার তোমার পার্টনারের খুব পছন্দ। আর কেয়ার করা মানুষ আমাদের সবারই পছন্দ, কেননা কেয়ার আমাদের নিজের লোকেরাই করে, আর কেয়ার আমরা যাকে নিজের ভাবি তাদেরই করি। তো তোমার কেয়ারিং নেচারটা তোমার পার্টনারে খুব ভালো লাগে, কোথাও একটা তাকে মাদারলি ভাইবস দেয়। চলো দেখে নিই আর কি জন্য সে তোমার পছন্দ করে। এখানে দেখো তোমার এনার্জিটা এত ভালো যে তুমি তাকে হিল করতে পারো। তার কোথাও মনে হয় যে তার যত রকমই সমস্যা থাকুক না কেন, যত ক্ষতই থাকুক না কেন, তোমার কাছে এসে সে রিলিজ করতে পারে, রিলিফ পায়। তার মানে কি, তুমি তাকে হিল করে দাও। এরকম কিন্তু অনেক মানুষজন আমাদের আশেপাশে থাকে, আমরা অনেক সময় বুঝতেও পারি যে এই মানুষের সঙ্গে যখন থাকি তখন একটুখানি ভালো ফিল হয়, বা এই মানুষটার কথাবার্তা কোথাও যেন আমাদের আঘাতে একটা ওষুধের কাজ করে। তার মানে কি, তার মধ্যে একটা হিলিং পাওয়ার আছে। এটা হতে পারে তোমরা কেউ নিয়ে জন্মেছো, তোমার পার্টনারের গুণ হতে পারে, তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটা দেখে যে এইটা তোমার মধ্যে আছে, যে তুমি হিল করতে পারো মানুষকে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, এবং তোমার পার্টনার এটা ফিল করে যে যখন ততক্ষণ সে তোমার সাথে সময় কাটায় বা তোমার সঙ্গে থাকে, সে যেভাবেই হোক না কেন, তোমরা দেখাই করতে যাও বা আহ ফোনই করো বা মেসেজই করো, মানে যুক্ত থাকো যত, যখন মন থেকে, তখন কিন্তু সে অনেকটা নেগেটিভিটি রিলিজ করতে পারে, তার মনটা অনেকটা হালকা হয়, তার মনটা অনেকটা ভালো থাকে, কোথাও থেকে যেন মনে হয় যে কিছু একটা তাকে যেন সাপোর্ট করছে, তার ক্লান্তি দূর করছে, তাকে একটা সুন্দর ভাইব্রেশন দিচ্ছে। তার মানে এখানে তোমরা কেউ আছো যে বর্ন হিলার, যে কোয়ালিটি নিয়ে জন্মেছে, সবার সাথে সাথে সেটা বাড়ে। আবার এরকমও হতে পারে শেখার পর, প্রচুর প্র্যাকটিসের পর তোমরা এনার্জিটাকে সেই লেভেলে নিয়ে গেছো যে মানুষকে তোমরা হিল করতে পারো। যেমন ধরো আমরা যারা অ্যাঞ্জেল শেখাই বা অ্যাঞ্জেল জানি বা রেইকি জানি, তারা কিন্তু খুব ভালো হিল করতে পারে, কেননা এটা না ছুঁয়েও করা যায়, এটা বহু দূরেও করা যায়। তার মানে কি, এটা সবটাই এনার্জি দিয়ে কাজ। তো এখানে তোমরা, তোমার পার্টনার তোমায় না কোথাও একটা অ্যাঞ্জেল টাইপের দেয়, তোমার মধ্যে একটা কোথাও একটা অ্যাঞ্জেলিক একটা ভাইব্রেশন পায়।
তো তাই জন্য সে সবসময়তেই ভাবে যে তুমি তার জীবনে একটা ব্লেসিং, তুমি তার জীবনে একটা সাপোর্ট, যেটা সে পেয়েছে তার কর্মের জন্যই হোক বা ঈশ্বরের আশীর্বাদ যখন পেয়েছে তার নিশ্চয়ই কিছু ভালো কর্মের জন্য। তো কোনোভাবেই সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। সার্বিকভাবে যদি বলি যে তোমায় কে পছন্দ করে, তো বলবো যে তোমার এমন কেউ পছন্দ করে যাকে তুমিও চেনো, সেও তোমায় চেনে। তোমাদের হয়তো সম্পর্কটা ছিল, কিছু না কিছু ভাবে সমস্যা হয়েছে, সে আবারও রিবার চাইছে, কোনোভাবেই চায় না সেই সম্পর্কে কোন রকম কোনো অসুবিধে হোক বা কিছু, সে মন থেকে চায় সম্পর্কটা সবকিছু ভালো হোক, স্ট্রেংথ ফিরে পেতে চায় এবং যথেষ্ট মাস্কুলাইন এনার্জি আছে, যেটা কোনোভাবে সেটা করবেই। খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারে, খুব ভালোভাবে কিছু প্রোভাইডার হতে পারে, একটা ভালো পজিশন থাকতে পারে, ল পজিশন, ল ফিল্ড থেকে হতে পারে, ল পজিশন, ল ফিল্ড থেকে হতে পারে, সে যে কোনো ভাবে যুক্ত থাকতে পারে। তোমরা তোমাদের বস হতে পারে, একসঙ্গে কাজ করো বা কোনো কিছু পড়ছো সেরকম হতে পারে। আমি এতগুলো হতে পারে বললাম কারণ তুমি নানা রকম মানুষ দেখছো, তো কার সঙ্গে কোনটা মিলবে। এখানে কেউ আছো, তোমার পার্টনার যে তোমার পছন্দ করে সেও কোনো একটা স্পিরিচুয়াল ব্যক্তি, তার মধ্যে অনেক কিছু আছে। স্পিরিচুয়াল মানে তার সে সারাদিন পুজো আচ্ছা করে সেটাকে তো বলে না, তার মধ্যে বেশ কিছু গুণ আছে, তার বোঝার ক্ষমতা আছে, খুব ভালো অবজার্ভ করতে পারে, ইনার ভয়েস খুব ভালো শুনতে পারে, টেলিপ্যাথিক্যালি তোমরা কানেক্ট করতে পারো একে অপরের সাথে, তার মানে কি তোমাদের সম্পর্কটা ডেপথ আছে। তাই জন্য তোমার যে পছন্দ করে সে কিন্তু তোমার চেনা। কেন পছন্দ করে, সে তোমার একটা লাইটের মতন দেখে, তোমার মধ্যে প্রচুর পজিটিভিটি দেখে, প্রচুর সম্ভাবনা দেখে ঠিক হওয়ার। কোথাও তার একটা মনে হয় যে প্রচুর ইমোশন আছে, তোমারও আছে তারও আছে, এবং তোমরা দুজনে মিলে তোমাদের সম্পর্কটাকে খুব ভালোভাবে নার্চার করতে চাও। তোমাদের সম্পর্কতে প্রচুর ইমোশন আছে, তোমাদের সম্পর্ক প্রচুর পিওর। এখানে তোমার পার্টনার, এখানে দুটো কার্ড এটাই বলছে যে সে ভীষণ ভাবে ভাবে যে তুমি তার কোনো ভালো কাজের জন্য ঈশ্বরের তরফ থেকে পাওয়া একটা আশীর্বাদ বা একটা গিফট, সে কোনোভাবেই তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, কারণ সে চায় তুমি তার জীবনে থাকো, তুমি তার জীবনে একটা ব্লেসিং হয়ে থাকো, তুমি তার জীবনে একটা গিফট হয়ে থাকো, যেটাকে সে আগলে গুছিয়ে রাখতে চায়, কোনোভাবেই চায় না সেটা নষ্ট হোক বা সেটা তার জীবন থেকে চলে যাক। আর এখানে দেখো তোমার এনার্জি তাকে খুব সুন্দরভাবে হিল করে দেয়, মোটিভেট করতে পারে, কেননা সে জানে যে এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে। তো অতি অবশ্যই সে তোমার অনেক কিছু গুণ আছে যেগুলোকে পছন্দ করে। আর সব থেকে বড় হচ্ছে তোমাকে সে একটা অ্যাঞ্জেল, তোমার ভাইব্রেশনটা সে একটা অ্যাঞ্জেলের মতো ফিল করে, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, কোনো ফেক ব্যাপারটা নেই, খুব পিওর ব্যাপারটা আছে। এবং কোথাও না কোথাও তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরের জীবনে আসার পরে প্রচুর পরিবর্তন এনেছো, সবটাই তোমাদের ভাইব্রেশনের জন্য। যেখানে তোমাদের পার্টনারের ভাইব্রেশন তো ভীষণই পজিটিভ, তোমাদেরও পজিটিভ, আর তোমাকে সে খুব সুন্দর মানুষ দেখে, যার মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে। আর তোমার ভাইব্রেশনটা এবং তোমার অরাটাকেও সে খুব স্বচ্ছ ভাবে, যে তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, এটাও তো একটা ভালো গুণ। পজিটিভ থাকলে তবেই পজিটিভিটির সঙ্গে যুক্ত হওয়া যায়। একটা ব্লেসিং হিসেবে নিয়ে নেবো। কি ব্লেসিং আসছে মা, আমার ভিউয়ার্সরা দেখছে কি ব্লেসিং আসছে। আমি আজকে এই কার্ডটা নিলাম, সেটা হচ্ছে হিলিং। তোমাদের সম্পর্কতে এটাই দরকার, হিলিং করো। তোমার পার্টনার এবং তোমরা একে অপরকে হিলিং দাও, হিল করো, হিলিং এনার্জি দাও। এছাড়া এখানে অতি অবশ্যই যেটা হবে, তোমাদের যে সম্পর্কের মধ্যে যতটুকু ক্ষতি বা কিছু হয়েছে সেটা আস্তে আস্তে সেরে যাবে। নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে নাও, কারণ এখানে তোমার দরকার, তোমার দুজনে যারা সেপারেশন আছে দুজনেই ক্লান্ত ফিল করছো, কেননা একে অপরের এনার্জিটার জন্য। এছাড়া যেহেতু তোমাদের মধ্যে কথা হচ্ছে না, যোগাযোগ নেই, তো সেক্ষেত্রে তোমাদের একটুখানি মাঝে মাঝে কোথাও একটা মন খারাপ হচ্ছে, ভাইব্রেশনটা লো হচ্ছে, তার জন্য এখানে দরকার হচ্ছে অতি অবশ্যই হিল করো। হিল করলে দেখবে একটা এত ভালো কানেকশন, নিশ্চয়ই তোমরা ভালো কিছু ওখান থেকে পাবে। চলো একটু দেখে নি যে সামান্য 4 মিনিট
আজকে আর বেশি নেব না। ডি এসছে, হ্যাঁ, কারণ নামের প্রখর হতে পারে, আর ডিসেম্বর মাসটা মাথায় এলো, যেহেতু আর কিছু আসেনি। আচ্ছা, এখানে দেখো, কেউ তো আছো যে খুব ইনটিউটিভ কার্ডেও আমরা পেয়েছি, যার ইন্টুইশন পাওয়ার খুব বেশি, যে টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারে, স্পিরিচুয়াল ব্যক্তি। এখানে দেখো, ব্লেসিং বলতে বলতে তোমার পার্টনার তোমাকে তার জীবনে সত্যি ব্লেসিং ভাবে, এবং সে কোথাও ভাবে যে তুমি তার জীবনে এমন একজন যে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের গিফট হিসেবে এসেছে, যাকে সে কোনো রকম ভাবে জীবন থেকে হারাতে চায় না। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর প্যাশন আছে। এছাড়া এটাও বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো। এখানে তোমার পার্টনার খুব লয়াল, এবং সে তোমার জন্য অপেক্ষা করছে। এখানে কারোর পার্টনার তো কারোর জন্য মন থেকে অপেক্ষা করছে, তাই না? এই যে বললাম তোমার সাথে কথা বলে, সে কার্ড সেটাই বললো যে তোমার সাথে কথা বলে তার একটা কোথাও শান্তি লাগে। তার মানে তুমি তাকে মানসিক শান্তি দাও। তার মানে তোমার এনার্জিতে তার জন্য, মানে তোমার মনেতে তার জন্য কোন রকম কোনো নেগেটিভিটি নেই, তাই জন্য এতটা পজিটিভিটি সে ফিল করে। কেন, মুখে হাসি থাকলেও যদি আমাদের মনে তার জন্য কোনো নেগেটিভিটি থাকে, তো সে কি করে ভালো ফিল করবে? ভালো সে তখনই ফিল করতে পারবে যখন আমাদের মনেও তার জন্য কোনো নেগেটিভিটি থাকবে না। রাগ হতে পারে, রাগ হওয়া একরকম, আর রিভেঞ্জ নেওয়ার রাগ একরকম। তো তোমাদের হচ্ছে হয়তো মান অভিমান হতে পারে, কিন্তু খারাপ চাওয়া বা খারাপ কিছু করার তোমরা ভাবতেও পারবে না। তার জন্য তোমাদের এনার্জিটা ভালো, এবং একে অপরকে তোমরা নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করো, সাপোর্ট করো। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। তোমার পার্টনার তোমার কোথাও একটা অ্যাঞ্জেলদের মতো এনার্জিতে দেখে, যে তুমি একটা কোথাও অ্যাঞ্জেলের মতন এনার্জি নিয়ে থাকো, সবসময়তেই পজিটিভিটি, সবসময়তেই ভালো কথা। এবং এটা যে মানে এই নয় যে তোমার জীবনে কিছু নেই, তুমি চেষ্টা করো সেই খারাপগুলোর সঙ্গেও যেমন নিজের জীবনে লড়াই করার চেষ্টা করছো, আবার অন্য মানুষগুলো তুমি ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করো, যাতে কোনোভাবে কোনো কিছু হার্ট না হয়। চেষ্টা করো তারা যদি আরো এক ধাপ এগোতে পারে এরা। আর এখানে দেখো, প্রচুর ভালোবাসা আছে তোমাদের প্রতি, তো সেটা কার্ডেও দেখেছি যে হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা আছে। একটাই অ্যালফাবেট এসছে ডি, ডি থেকে আমার ডিসেম্বর মনে এলো। আর আচ্ছা, আর একটা কথা এলো ডু, ঠিক আছে? আর কারো নামও হতে পারে। তো এই মেসেজ গুলোই পেলাম, তোমাদের সঙ্গে যতটা মিলবে তোমরা ততটা নিও, যতটা মিলবে না ছেড়ে দিও, কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থেকে চেষ্টা করো নিজের সম্পর্ককে হিল করার, পার্টনারকে হিল করার, এবং সব থেকে বড় কথা নিজেকেও হিল করার। তোমার পার্টনার এখানে খুব পজিটিভ, তার চিন্তা ভাবনার মধ্যে কিচ্ছু খারাপ নেই। যারা সেপারেশনে আছো, চেষ্টা করো যাতে সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যায়, এবং সেই চেষ্টাটা দুতরফা থেকেই করতে হবে, কারণ তোমাদের সম্পর্ক মানে সম্পর্ক দুজনে। তো নিশ্চয়ই তোমরা চেষ্টা করছো, তাই টিকে আছে, তাই জন্যই এসে দেখছো। তো কোথাও না কোথাও যে সূত্রটা জোড়া আছে সেটাকেই মজবুত করার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আবারও তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো। আর তার সাথে এটাই বলবো, আজকে এই পর্যন্তই। নমস্কার।